তারপর মৃদুল তার বাইক নিয়ে সেই পুরাতন কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। 27 বছরের একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মৃদুল তার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর, ম্যাম, আপনি কি বাইক বুক করেছিলেন? পিশাচিক রূপী মেয়েটি তার দুটো হাত দিয়ে পেছন থেকে মৃদুলের গলা চেপে ধরে। রাত তখন গভীর, শীতের রাত। শহরের ব্যস্ততা তখন গভীর ঘুমে, কিন্তু ওলা বাইক আর মৃদুল তখনও রাস্তায়। মৃদুল বাইক নিয়ে দাঁড়িয়ে আছে একটা প্যাসেঞ্জারের অপেক্ষায়। আজ এটা তার শেষ ট্রিপ। দূর, রাত প্রায় 2টো বেজে গেল, এখনো একটাও বুকিং নেই। আজ মনে হয় খালি গাড়ি নিয়েই বাড়ি ফিরতে হবে। এই তো একটা বুকিং আসছে, কিন্তু কোথায় যাবে সেটা তো শো করছে না। কি যে করি। হ্যাঁ, আমি বরং এই নাম্বারটাতে কল করি। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি কোথায় যাবেন? কোথায়? সুন্দর কলোনি? কিন্তু ম্যাম, রাত তো অনেক হয়েছে, বুঝতেই পারছেন শীতের রাত। আপনাকে ড্রপ করার পর কোনো প্যাসেঞ্জার পাবো না। এছাড়া রাস্তা তো প্রায় 20 কিলোমিটার হবেই, আর খালি গাড়ি নিয়ে আসতে হবে। তাই কাইন্ডলি যদি ভাড়া একটু বাড়িয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, কি বলছেন ম্যাম? আসবো? ঠিক আছে ম্যাম, আপনার লোকেশনটা বলুন। কি? বিজলপুর কবরস্থান সংলগ্ন যে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে সোজা এগোলে কবরস্থানের পাশেই আপনি আছেন। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। এরপর মৃদুল তার বাইক নিয়ে সেই পুরাতন কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এই কনকনে শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানা ভাড়া পেলাম, তাও কেন জানি না কিছুটা অস্বাভাবিক লাগছে। মাঝরাতে কবরস্থানের পাশে ম্যাডাম দাঁড়িয়ে আছে। এটা কোনো ভুতুড়ে ব্যাপার নয় তো? দূর, উল্টো পাল্টা ভাবছি। এটা তো হতে পারে যে ম্যাডাম তার কোনো আত্মীয়ের শেষ কর্ম সম্পন্ন করতে এসেছিল, আর তারপর কবর দেওয়ার কাজ শেষ হয়ে গেলে গাড়ি না পেয়ে হয়তো বাইক বুকিং করেছে। এইসব ভাবতে ভাবতে মৃদুল বাইক চালাচ্ছে। কিছুক্ষণ পর সেই কবরস্থানটার কাছে চলে আসতে অনুভব করে পরিবেশটা একদম থমথমে। দূর থেকে মৃদুল দেখছে সামনে 26-27 বছরের একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মৃদুল তার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর, ম্যাম, আপনি কি বাইক বুক করেছিলেন? হ্যাঁ, আমি বুক করেছিলাম। চলুন। এরপর মৃদুল তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। বাইকের গতি খুব একটা বেশি না। শীতের রাত, একটু বেশি স্পিডে চালালেই কনকনে বাতাসে দাঁতে দাঁত লেগে কাঁপুনি দিয়ে সারা শরীরটা জমে যাচ্ছে ঠান্ডায়। এমন অবস্থায় গুনগুন করে একটা গান গাওয়ার শব্দ ভেসে আসছে। মৃদুল লক্ষ্য করে শব্দটা তার পেছন থেকেই আসছে, আর সেই মেয়েটি গানটি গাইছে। বাহ ম্যাম, আপনি তো বেশ ভালোই গান করেন। এই নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তায় গান শুনতে বেশ ভালোই লাগছে। এরপর মৃদুল দেখল মেয়েটি হঠাৎ করে গান গাওয়া থামিয়ে দিল। কি হলো ম্যাম? গান না বেশ ভালোই লাগছিল। এবারে মেয়েটি চুপ করে রইল। মৃদুল জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন তো ম্যাম? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? এবারও কোনো উত্তর নেই।
মৃদুল তার কাঁধে একটা গরম নিঃশ্বাস অনুভব করছে, আর তার কেমন অস্বস্তিও লাগছে। বাইকের লুকিং গ্লাসের দিকে তাকাতেই সে দেখে তার পেছনে যে বসে আছে সে ম্যাডাম নয়। তার মুখটা চামড়াহীন, রক্ত মাংসহীন, একটা আস্ত নরকঙ্কালের মুখ। সেটা দেখার পর মৃদুল এই শীতের মধ্যেও প্রচণ্ড ঘামছে। তারপর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেই পৈশাচিক রূপী মেয়েটি তার দুটো হাত দিয়ে পেছন থেকে মৃদুলের গলা চেপে ধরে। মৃদুল অনেক চেষ্টা করেও তার হাত থেকে নিজেকে বাঁচাতে পারছে না। এরপর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সব নিয়ন্ত্রণ হারিয়ে তার দু চোখ বন্ধ হয়ে আসছে। শেষমেশ মৃদুল মৃত্যুর মুখে ঢলে পড়ে। তারপর মৃদুল নিজেকে আগের জায়গাতেই আবিষ্কার করে, যেখানে দাঁড়িয়ে মৃদুল বুকিংয়ের জন্য অপেক্ষা করছিল। তারপর মৃদুল একটু ভয় পেয়ে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এই রকম অস্বাভাবিক জীবন্ত স্বপ্ন দেখার পর থেকে মৃদুল আর বেশি রাত করে বাইক ড্রাইভিং করে না। সে সন্ধে নামার আগেই বাড়ি ফিরে যায়।